হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন বোনলেস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভিনিগার। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিট মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ময়দা আর চালের গুঁড়ি দিয়ে চিকেন পকোড়া বানালে পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়। এবারে আমি সব কিছু দিয়ে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর এটাকে আধ ঘন্টা রেখে দেব, যাতে চিকেনের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। পকোড়া ভাজার জন্য এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে পকোড়া আমি এখানে ছেড়ে দেব। চিকেন পকোড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর ওয়ান সাইড ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আবার অন্য সাইডে ফ্রাই করে নেব। চিকেন পকোড়াগুলোকে ভালো করে ফ্রাই করা হয়ে যাওয়ার পর চিকেন পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। পকোড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিলি সস। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। চিকেনের টুকরোগুলো এতে অ্যাড করার পর এটাকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। অল্প একটু জলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল বাড়িতেই রেস্টুরেন্টের স্টাইলের নরম এবং টেস্টি চিলি চিকেন। এবার আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনারা রেস্টুরেন্টের মতো চিলি চিকেনের স্বাদ বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয় মানুষদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন।